সেরা ৩টি মোটিভেশনাল গল্প যা জীবন পাল্টে দিতে পারে। ধৈর্য সহকারে প্রতিটি গল্প মনোযোগ দিয়ে শুনুন। অবশ্যই আপনি কাজে অনুপ্রেরণা পাবেন। অনুপ্রেরণা বা মোটিভেশনাল গল্প নাম্বার ১। সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে। একদিন এক ভদ্রলোক একটি পাত্রে জল নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে গরম করা শুরু করল। জলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল। যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত, কিন্তু সে লাফ না দিয়ে সহ্য করতে থাকে। আস্তে আস্তে পাত্রের তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয়, তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার। কিন্তু ততক্ষণে তার আর লাফ দেওয়ার মতো শক্তি নেই। জল আরও গরম হতে থাকে, যার ফলে সে অতিরিক্ত গরম জ্বলে থাকতে থাকতে একটা সময় মারা যায়। এখন যদি প্রশ্ন করা হয়, ব্যাঙটি কিভাবে মারা গেল বা ব্যাঙটি মারা যাওয়ার কারণ কি, তাহলে আমরা অধিকাংশরাই বলব গরম জলের কারণে মারা গেছে। কিন্তু না, সে আসলেই গরম জলের কারণে মারা যায়নি। সে মারা গেছে সঠিক সময়ে লাফ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কারণে। ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কাল পাত্রভেদে এক একটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, ক্ষমতা থাকা অবস্থায় সঠিক সিদ্ধান্তটি সঠিক সময়ে নিতে হবে। আবেগ ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। অনুপ্রেরণা বা মোটিভেশনাল গল্প নাম্বার ২। এক গ্লাস জলের ওজন কত হতে পারে দেখে নিন। একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমে চারপাশে হাঁটতে হাঁটতে একসময় শ্রোতাদের সামনে এক গ্লাস জল উপর করে তুলে ধরলেন। তখন সবাই ভেবেছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালি বা অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন। কিন্তু তিনি তা করলেন না। তিনি হাসি মুখে প্রশ্ন করলেন, এই এক গ্লাস জল কত ভারী? উত্তর আসল 250 ml থেকে 300 ml এর ভেতর। তখন মনোবিজ্ঞানী বললেন, এর অরিজিনাল ওজন এখানে কোনো ব্যাপার না। ব্যাপারটা হল আমরা গ্লাসটিকে কতক্ষণ ধরে রাখছি। ওজনটাও সেটার উপর নির্ভর করছে। যদি আমি এটাকে 1 মিনিটের জন্য ধরে রাখি, তবে কোনো সমস্যা হবে না। যদি এটাকে 1 ঘন্টা ধরে রাখি, তবে আমার হাতে ব্যথা অনুভূত হবে। আর যদি একদিনের জন্য এভাবে ধরে থাকি, তবে আমি পক্ষঘাতগ্রস্ত বোধ করব। প্রতিটা ক্ষেত্রে এর আসল ওজনে কোনো পরিবর্তন হয় না, কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি ভারী থেকে ভারী লাগতে শুরু করে। তিনি আরও বিশদে গিয়ে বলেন, আমাদের জীবনের চাপ এবং উদ্বেগগুলো এই গ্লাসের জলের মতো, যা নিয়ে কিছুক্ষণ ভাবলে তেমন কোনো কিছু হবে না। কিন্তু এই চাপ আর উদ্বেগ যদি আমরা সারাদিনের জন্য ধরে রাখি, মনে রাখি, তবে তা আমাদের কোনো কিছু করার সামর্থ্যটা কেড়ে নিতে পারে। তাই চাপ কখনো অধিক সময় পর্যন্ত টানতে যাবেন না। এটাকে খুব অল্প সময়ে ছেড়ে দিতে হবে, অর্থাৎ গ্লাস নামিয়ে রাখতে হবে। মনে করে গল্পটি থেকে কি শিখলাম? নাম্বার ১, আপনি কোনো একটা বিষয় নিয়ে অধিক সময় নেতিবাচক ভাবলে হতাশ হবেন। নাম্বার ২, জীবনের চাপ এবং উদ্বেগগুলো বেশি সময় ধরে রাখা ঠিক হবে না। অনুপ্রেরণা বা মোটিভেশনাল গল্প নাম্বার ৩, একটি হাতি এবং তার বিশ্বাস। এক লোক হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ থেমে গেলেন। একটি বিষয়ে মনে দ্বিধা তৈরি করায় তিনি থমকে যান। তিনি দেখলেন এত বড় প্রাণীগুলো শুধুমাত্র সামনের পায়ে ছোট্ট একটি দড়ি দ্বারা বাঁধা হচ্ছিল। কোনো চেইন বা কোনো খাঁচা নয়। এই দড়ি এত বড় প্রাণীর পক্ষে ছেঁড়া খুব মামুলি ব্যাপার। যে কোনো সময় চাইলে এটি ছিঁড়ে
তারা মুক্তভাবে চলে যেতে পারে। কিন্তু বিশেষ কোনো কারণে তারা তা করে না। এই কারণটাই তাকে ভাবাচ্ছিল। কাছেই তিনি একজন প্রশিক্ষককে পেলেন এবং জানতে চাইলেন কেন এই প্রাণীগুলো এভাবে দাঁড়িয়ে থাকছে, দূরে পালিয়ে যাবার কোনো চেষ্টা কেন করছে না। তখন প্রশিক্ষক উত্তরে বললেন, যখন তারা খুব ছোট ছিল তখনও তাদেরকে এই সাইজের দড়ি দিয়ে বেঁধে রাখা হতো, যা বেঁধে রাখার জন্য তাদের ওই সময়ের সাইজের জন্য যথেষ্ট ছিল। বড় হতে হতে তারা ধারণা করতে থাকে এই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে, এটি থেকে বেরিয়ে যাওয়া যাবে না। একসময় এটি বিশ্বাসে পরিণত হয়। যেমন এখন তাদের সাইজ দড়ির চেয়ে বহুগুণ বড় হলেও তাদের বিশ্বাস যে এই দড়ি এখনও তাদের ধারণ করতে পারে, তাই তারা তা ছিঁড়ে বাইরে যাবার কোনো প্রচেষ্টা কোনো দিনও করে না। লোকটি খুব অবাক হয়েছিল। এই প্রাণীগুলো চাইলেই তাদের বন্ধন থেকে বাইরে আসতে পারে, কিন্তু শুধুমাত্র তারা পারবে না। এই বিশ্বাসের কারণে তারা সেখানেই আটকে থাকে, যেখানে তাদের আটকে রাখা হয়। হাতির মতো আমাদের অনেকেই বিশ্বাস করে বসে আছেন যে জীবনে কিছু করতে পারব না, শুধুমাত্র জীবনে কোনো একসময় ব্যর্থ হয়েছিলেন এই কারণে। এখান থেকে বের হয়ে আসতে হবে। গল্পটি থেকে কি শিখলাম? নাম্বার 1, বিশ্বাসই আপনাকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে। নাম্বার 2, ব্যর্থতা হল শিক্ষার একটি অংশ। জীবন সংগ্রামে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত না।